বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলটির যে সম্ভাবনা জুলাই আগস্ট বিপ্লবের পর যেভাবে জ্বলে উঠেছিল, এটি ক্রমশ ম্রিয়মাণ হতে চলেছে। বিএনপিকে কেন্দ্র করে যে দেশি এবং বিদেশি চক্রান্ত চলছে, এবং এই চক্রান্ত মোকাবেলা করার জন্য বিএনপির যে ধরনের প্রস্তুতি দরকার, যে ধরনের কার্যক্রম দরকার, যে ধরনের কূটনীতি দরকার, তার কোনোটিই হচ্ছে না। আওয়ামী লীগের জমানার পুরোটি সময় যেভাবে তারা সময় কাটিয়েছে এবং বারবার শুধু অপেক্ষা করেছে, দেখি এবার ঈদ যাক বা সামনের কুরবানি আসুক, বর্ষাকাল তো গেল, এইবার শীতকালে আর আওয়ামী লীগকে একটু ছাড় দেওয়া হবে না। তো এই সকল যে কথাবার্তা তারা বলতেন, এবং প্রায় সব সময়টিতেই আওয়ামী লীগের জুলুম অত্যাচারের শিকার হতে হতে বলতে গেলে দেয়ালে তাদের পিঠ থেকে গিয়েছিল। ঠিক সেই জায়গা থেকে প্রকৃতির একটি অপার করুণা দ্বারা যেভাবে একটা সুযোগ বিএনপির জন্য চলে এসেছিল, তা সম্ভবত বিএনপির হাতছাড়া হয়ে গেছে। আমি যাচ্ছে বলছি না, আমি বললাম যে অলরেডি গিয়েছে। এখন কি হবে? এখন তাদের অবস্থা সেই বিএনপির যে সাবেকি অবস্থা আওয়ামী লীগ জমানাতে সেরকম হবে, অথবা তার চেয়ে খারাপ হবে। কারণটা কি? কারণটা হলো যে যখন বসন্ত আসে, ঠিক সেই সময় বাগানে ফুল ফোটে, এবং যখন ফুল ফোটে তখন কোকিল গান গায়। এই যে আমি যখন ভিডিওটি করছি, তখন চারিপাশ থেকে আপনি দেখবেন যে কোকিলের কুহু কুহু ডাক শোনা যাচ্ছে। বসন্ত সমাগত, তাই কোকিল ডাকাডাকি করছে। আমাদের রাজনীতির যে বসন্তকাল, বিএনপি রাজনীতির যে বসন্তকাল, সেই বসন্তকালটি ছিল আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এই 3টি মাসে তারা দোয়া দরুদ তসবি তাহলিল পড়ে সময় কাটিয়েছে। এখন যে কাজটি হচ্ছে সেটি হলো, জনাব তারেক রহমান সাহেব লন্ডনে বসে, তার বাসায় বসে প্রায় প্রতিদিনই একাধিক স্কাইপে মিটিং করছেন, কিন্তু এই স্কাইপে মিটিংয়ে কোনো কাজের কাজ হচ্ছে না। তার দলের যারা লোকজন রয়েছে তাদের মধ্যে কোনো আতঙ্ক, ভয় বা দলের চেইন অফ কমান্ড মান্য করার যে আনুগত্য, সেই আনুগত্য তারা প্রদর্শন করছেন না। অধিকন্ত তৃণমূল পর্যায় থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশে যারা রাজনীতি রয়েছে তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। বিভিন্ন পদ পদবি ব্যবহার করে কোথাও দরকার যদি মব জাস্টিস, তারা সেই কাজটি করছেন, এবং এই অপকর্ম করার জন্য যেখানে জামাতের সাথে মিত্রতা দরকার তা হচ্ছে, শত্রুতা দরকার তাও হচ্ছে, যেখানে সমন্বয়কদের সঙ্গে, ছাত্র জনতার সঙ্গে বন্ধুত্ব করা দরকার তাও তারা করছে, আর যেখানে শত্রুতা দরকার তাও তারা করছে। এবং এই সকল কর্মকাণ্ড করতে গিয়ে তারা একটি বারের জন্য দলের সুনাম, সুখ্যাতি, দলের ভবিষ্যৎ এবং রাজনীতি নিয়ে ভাবছেন না। ফলে কি হচ্ছে? চারিদিকে দুর্গন্ধ 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 ছড়িয়ে পড়েছে, এবং সকল দায় দায়িত্ব বিএনপির উপর বর্তাচ্ছে। ফলে যদি একটি ক্রেডিবল, অংশগ্রহণমূলক, তারপর একটি স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট নির্বাচন হয়, জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে আজ থেকে 6 মাস আগে বিএনপির যে সম্ভাবনা ছিল এটি নষ্ট হয়ে গেছে। এবং এই কাজগুলো যে হয়েছে, এখানে বিএনপির যেভাবে নেগলিজেন্সি রয়েছে, তারপরে নেতৃত্বের অদূরদর্শিতা রয়েছে, সাহসী যে সিদ্ধান্ত এটি নেওয়ার জন্য তারা যে কর্মকাণ্ড করা দরকার সেটি তারা করতে পারছেন না। ফলে কি হচ্ছে? বিএনপির যারা প্রতিপক্ষ তারা মাঠ দখল করে ফেলেছেন, এবং আমরা এখন ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলকে অনেকে তুচ্ছ করছি, তাচ্ছিল্য করছি। কিন্তু বাস্তবতা হলো যে পৃথিবীর ইতিহাসে আপনি যখন কাউকে তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, সেটা মশা হোক, মাছি হোক, দেখা গেল সেই মশা এবং মাছির যে জীবাণু কামড়, এতেই কিন্তু আপনার প্রাণ যাবে। শেখ হাসিনার পতনের একটু ইতিহাস দেখুন। তিনি বিএনপিকে শেষ করার চেষ্টা করেছেন, জামাতকে শেষ করার চেষ্টা করেছেন, এবং অনেকাংশে সফল হয়েছেন। দুটো রাজনৈতিক দলের যে শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের অনেককে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেককে ফাঁসিতে লটকানো হয়েছে, অনেকের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, এবং বাকি যারা ছিলেন তারা সকালে একবার গণভবনে হাজিরা দিতেন, আবার রাতে এসে
অন্য জায়গায় হাজিরা দিতেন। কখনো ডিজিএফআই, কখনো এনএসআইয়ের হুকুমে তারা চলতেন, আর কখনো লন্ডন থেকে তারেক রহমান সাহেব যে কথা বলতেন সেই কথা প্রেসের সামনে এসে মানে বলতে থাকতেন। তো এই যে রাজনীতির যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা এখনো কিন্তু ওইভাবেই চলছে। অথচ যদি জনাব তারেক রহমান সাহেব সেই আগস্ট মাসের 14 তারিখে 15 তারিখে চলে আসতেন, আমার কাছে মনে হয়েছিল যে আগস্ট মাসের 8-10 তারিখে জনাব তারেক রহমান সাহেবের জন্য বাংলাদেশটা নিরাপদ ছিল না। কিন্তু যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিয়ে ফেলেছেন, ওই মুহূর্তে তিনি যদি বাংলাদেশে চলে আসতেন তাহলে পুরো রাজনৈতিক যে নেতৃত্ব এটি তার হাতে থাকতো। কিন্তু এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখন তিনি যদি চানও চেষ্টা করেন বাংলাদেশে আসার জন্য, সেটি হয়তো সম্ভব হবে না। বিভিন্ন কারণে এটি তার জন্য খুব ডেঞ্জারাস একটা গেম হয়ে যাবে। আমাদের দেশে 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে, এটা আমরা জানি। কে করেছে, কারা করেছে, আমরা এখন পর্যন্ত জানি না। তো পাবলিক মিটিংয়ে গ্রেনেড হামলা চালানোর যে ইতিহাস এই বাংলাদেশে আছে। আগামীতে যদি 10 লাখ লোক নিয়ে জনাব তারেক রহমান কোনো বৈঠক করেন, সেখানে যে ধরনের অপকর্ম দুর্বৃত্তরা করবে না, কিংবা ভারতীয়রা করবে না, কিংবা আইএসআই করবে না, কিংবা আওয়ামী লীগ করবে না, এই কথা কিন্তু বলা যাচ্ছে না, এবং পুরো রাজনীতি সমূলে বিনাশ হয়ে যাবে। তো ওই পরিবেশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে ধরনের প্রশাসনিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি এবং যে ধরনের জনসংযোগ দরকার ছিল, এই সময়টা এখন পার হয়ে গেছে। এখন বিএনপির বিরুদ্ধে বলতে গেলে ইউনূস সরকার, তারপর রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো রয়েছে, সব জায়গাতেই বিরক্তি চরমে। বিএনপির পক্ষ থেকে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের সাথে যোগাযোগ করছেন, সামহাও তাদের মধ্যে কোনো অ্যাডাপশন হচ্ছে না। ক্যান্টনমেন্টের সাথে যে সকল কর্মকর্তাদেরকে, সাবেক কর্মকর্তাদেরকে বিএনপি হয়তো দায়িত্ব দিয়েছেন, তারা বর্তমান যারা সার্ভিস হোল্ডার রয়েছেন সেনাবাহিনীতে, তাদের সঙ্গে আসলে যোগাযোগ রক্ষা করতে পারছেন না, এবং প্রায়ই এখানে অনার সৃষ্টি তৈরি হচ্ছে এবং বিএনপির প্রতি অবিশ্বাস তৈরি হয়ে গেছে।